ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। এটা বিশেষ করে সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলার দেয়া বিধান থাকবে না, সেখানে দুর্নীতি অবিসম্ভাবী বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তখন তিনি আরো বলেন, দুর্নীতি ও দুঃশাসন এই দুইটি যন্ত্রণা থেকে মুক্ত হতে হলে একমাত্র আল্লাহর বিধানেই পারে এই যন্ত্রণাদায়ক দুঃশাসন থেকে মুক্তি দিতে। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন যে স্বাধীনতার একে 54 বছর চলে গিয়েছে, কিন্তু দেশ, আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার দরকার এটা আমরা পাইনি। এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস, আমরা সবসময় বলে থাকি, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। তো যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, দুর্নীতি সেখানে অবশ্যম্ভাবী, দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবেই। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান। সেই আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে 91% মানুষই বিশ্বাস করি। এখন নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, সমাজের বিধানও সেই একই আল্লাহর জন্য মানতে হবে আমাদের, যদি আমরা নিজেকে ইমানদার মনে করি। কিন্তু নামাজে আল্লাহর বিধান মানলাম, সমাজে আবার আল্লাহর বিধান